হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এনসিইআরটি ক্লাস 7-এর উইমেন কাস্ট অ্যান্ড রিফর্ম চ্যাপ্টার থেকে অর্গানাইজিং ফর রিফর্ম এর দুটো অংশ আলোচনা করব। প্রথমে হচ্ছে দ্য ব্রাহ্ম সমাজ, ফাউন্ডেড বাই রাজা রামমোহন রায় ইন 1828, prohibited all form of idolatry and sacrifice and promote monotheism and social reforms by opposing like sati and caste system. 2 নম্বরে আছে দ্য বেদ সমাজ, established in Madras, Chennai in 1864, was a social religious reform movement inspired by Brahma Samaj that abolished social evils like caste, idol worship and promote widow remarriage, women's education and monotheism. তো ব্রাহ্ম সমাজ হচ্ছে রাজা রামমোহন রায় কর্তৃক 1828 সনে প্রতিষ্ঠিত হয়। এতে কি কি নিষেধ করা হয়েছে? আইডোলেট্রি অ্যান্ড স্যাক্রিফাইস, ওই মূর্তি পূজা এবং বলি, ওই সমস্ত প্রমোট মনোথিজম এবং একেশ্বরবাদিতা প্রমোট করা হয়েছিল। সোশিয়াল রিফর্মস বাই অপোজিং লাইক সতী অ্যান্ড কাস্ট সিস্টেম, এবং সমাজে বিভিন্ন ধরনের যেমন সতীদাহ প্রথা এগুলো বন্ধ করা হয়েছিল, এবং কাস্ট সিস্টেম বিভিন্ন কাস্টের মধ্যে ভেদাভেদ এগুলো দূর করার চেষ্টা করা হয়েছিল এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিতর মাধ্যমে। বেদ সমাজ এস্টাবলিশ হয়েছিল মাদ্রাজে 1864 সনে। সোশিয়াল রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট ইন্সপায়ার্ড বাই ব্রাহ্ম সমাজ, এটা ব্রাহ্ম সমাজ থেকে অনুপ্রাণিত হয়ে এই সমাজটা, সংগঠনটা গঠিত হয়েছিল। দ্যাট অ্যাবলিশ সোশিয়াল ইভিলস লাইক কাস্ট, আইডল ওয়ারশিপ, ওই একইটাই যেমনটা ব্রাহ্ম সমাজে হয়েছিল। অ্যান্ড প্রমোট উইডো রিম্যারেজ, উমেন্স এডুকেশন অ্যান্ড মনোথিজম, বিধবা পুনর্বিবাহ এবং মহিলাদের শিক্ষার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছিল, এবং মনোথিজম একেশ্বরবাদিতার উপর জোর দেওয়া হয়েছিল। ধন্যবাদ।